খেলা করো, ওইটা দিয়ে খেলা করো। এই যে এটা 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 দিয়ে খেলো খেলো খেলো। সকালবেলা ছাদে মিষ্টি রোদে জিঞ্জার বসে দেখো কি সুন্দর রোদ্রু তাপাচ্ছে, আর ওর খেলাধুলা, ঘোরা, একটু দেখা, এইসব করে। দেখো লেজ নাড়ানো। কি হচ্ছে এটা? এটা কি? হ্যাঁ কি সোনা? এটা কি হচ্ছে তোমার? গা চুকো করছে? স্নান করবে আজ? ভালো রোদ্র উঠেছে, করবে নাকি? জিঞ্জার স্নান করবে? ও জিঞ্জার বাবু, জিঞ্জার বাবু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ব্লগটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা কি গুড মর্নিং শুরু হয়েছে আমার রান্নাঘর দিয়ে। দেখো রান্না চাপে দিয়েছি, বসে গেছে। স্যারের স্কুল আছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর দেখো বড়ি ভাজছি, সকাল থেকে তোমাদের দেখাচ্ছি রান্না বাড়ি। দেখো কি আর দেখাবো, এসবই তো দেখাবো না, এটা আমার লাইফ, ডেলি লাইফ ব্লগিং করি একটু একটু। দেখো আমি যা করছি সেইগুলোই তোমরা দেখো। তো আমি আজ রান্না করব, তোমাদের এক ঝলক দেখে দিই। বড়ি ভেজে নিলাম, এই বড়ি দিয়ে আমি এই যে রান্না করব। দেখো এই দেখো বেগুন, আলু, শিম, টমেটো এইসব দিয়ে একটা গামাখা তরকারি করব। আর করব এই যে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের কষা। আর ভাত বসে দিয়েছে, দেখো ভাত ফুটছে। আর মুগ ডাল হবে। এটাই আজ আমাদের লাঞ্চ মেনু। তো তোমরা দেখতে থাকো, আমি কিছুটা এগিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের আবার ফাইনাল দেখাচ্ছি। এটার কি দেখাবো, এটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো, চলো। একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু জিরে দেবো, আর একটু একটা লঙ্কা। এইটা দিয়ে আমি এখন খুব অসুবিধে হচ্ছে বন্ধুরা রান্না করতে। আমার চিমনিটা নষ্ট হয়ে গেছে, ঠিক করার জন্য লোককে ডাকছি, এখনো সময় হচ্ছে না। যারা আমাদের করে দেয় বরাবর সার্ভিসে, শিলিগুড়ি থেকে আসে তো একদম। বড়ির তরকারি খুব সুন্দর লাগে খেতে। এটা আমি ভেজে নেব। শিম, বেগুন এগুলো একটু ভেজে নেব। এই পেছনটা যেন একটু মানে কি বলবো আঁচানো হয়ে যায়, খোসা পড়ার মতো, তবে খেতে টেস্ট হবে এই বড়ি, বেগুন, আলু, শিমের তরকারি। এটা এরকম করে নিয়ে আমি আবার আসছি, তোমরা দেখতে থাকো, চলো। দেখো বেগুনগুলো, তোমাদের বললাম না বেগুনের গায়ে একদম খোসা করতে হবে। আর দেখো কি সুন্দর লেগেছে। বেগুন, শিম, টমেটো, আলু কিছু ঝেঁকে যাবে না। আর দেখো দারুণ থাকবে, কি সুন্দর হয়েছে। দেখো বেগুনগুলো এবং দেখো আমার ভাত ভাজা বলো কষানো বলো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে রং দিয়ে দেবো।
তারপরে আমি বড়িগুলো দেব। চলো, দেখো ডিম কষার জন্য দেখো ডিমটা ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখো কি বড় বড়, কি সুন্দর, তাই না? দারুণ কালার এসছে, সর্ষে ফুলের মতো। আর এই দেখো আলুটাও সেদ্ধ করে নিয়েছি, ডিম ভেজে আলুটাও ভেজে নেব। তারপরে চলো দেখতে থাকো, আমি ফাইনাল করে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে দেখতে। চলো দেখো ডিম আলু কষাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুটা আমি প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গে। এখন দেখো এই যে সব কিছু কমপ্লিট করে দেখো কষাচ্ছি। এখন এটাতে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন যাবে না, আর আদা গ্রেট করে দিয়েছি, আর একটু জাস্ট ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো না, আর লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ। দেখো এরকম হয়েছে দেখতে কষানোটা। এইবার আমি দেখো এই যে এদিকে আমার গরম জল ফুটছে, এই যে বন্ধ করে দিলাম। এইবার আমি এই জলটা একটু জাস্ট দেব, অল্প, এইটুকু, এটা বেশি হবে, এটা থাক। দেখো দেখো এরকম লাগছে দেখতে। চলো এইবার এটা 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব, নিয়ে জলটা আর একটু কমিয়ে নেব, নিয়ে এটাতে আমি গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি। চলো এখন দেখতে এরকম হয়েছে, ফুটছে দেখো টকবক টকবক করে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একবার দেখে শেয়ার করে দিই আমার রান্নার দেখতে কেমন হয়েছে। আর দেখো ডিম কষা, আর এই দেখো বেগুন শিম টমেটো আলু বড়ি দিয়ে একটা গামাখার তরকারি, আর হয়েছে দেখো মুগ ডাল, এই যে মুগ ডাল, আর এখানে হয়েছে ভাত। এই আমাদের আজ দুপুরবেলার লাঞ্চ মেনু। দেখো এই তরকারিটাও সুন্দর হয়েছে বড়ি দিয়ে, আর ডিম কষাটা দেখো কি সুন্দর কালারফুল হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে। নতুন আলুর এরকম করে গোটা গোটা আলু দিয়ে একদম ডিম কষার দারুণ লাগে খেতে। তো চলো আজ ভিডিওটি আমি এইখানেই রাখবো, এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। দেখো আমার স্মার্ট জিঞ্জার, দেখো ছাদের মধ্যে এত রোদ্রু, গায়ে রোদ লাগবে জন্য দেখো কোথায় ও ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে। দেখো এই দেখো এইটার নিচে, দেখো কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? কত স্মার্ট, দারুণ। বাবা থাকো, গায়ে যেন রোদও লাগে, আবার যেন বেশি অসুবিধাও না হয়, তার জন্য এখানে ঢুকেও ঘুমিয়ে পড়ে। চলো।